আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খোকা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার তুমি আমার কাছ থেকে টাকা দিয়েছিলে না? কবে দিবা? তুমি তো বলছিলে 1 মাস পরে টাকা দেবা। 2 মাস হয়ে গেছে, তুমি তো টাকা দিলে না। চাচা, আমি তো সেই টাকাগুলো আপনার কাছে দেবো বলেই যাচ্ছিলাম এখন। আপনার সাথে যখন পথে দেখা হয়েছে, তাহলে এখানে টাকাগুলো দিয়ে দেয়। তাহলে এখানেই টাকাগুলো দিয়ে দাও। চাচা, এই নেন আপনার সেই টাকাগুলো। যা ছিল সেইগুলোই তো দিয়েছো তুমি, আমার লাভ কই? তুমি যেদিন দোয়া বলেছিলে সে ডেট পার হয়ে তো আরো 1 মাস হয়ে গেছে। চাচা, আপনি তো জানেন আমি মেলা অসহায়। মা অসুস্থ, চিকিৎসার জন্য আপনার কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়েছিলাম। চাচা, আপনি তো জানেন একদিন কাজ না করলে চুলে আগুন জ্বলে না। ও অনেক কষ্ট করে আপনার টাকাগুলো এনেছে। ওইসব কিছু বুঝিনি, আমার লাভ দিতে হবে। ওই টাকাগুলো যদি আমি অন্য জায়গায় দিতাম তাহলে অনেক আমার লাভ আসতো। এখন আমার লাভ দিতে হবে। চাচা, আপনি তো হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে এসেছেন। আপনি তো জানেন সুদ খাওয়া হারাম। হ্যাঁ জানি। তাহলে আপনি সুদ খাচ্ছেন কেন? আমি তো সুদ খাচ্ছি না, আমি তার টাকাতে উপকার করছি, তাই না? হ্যাঁ আমি তো সেই হিসাবে কিছু বেশি নিচ্ছি। চাচা, ওটাকে সুদ বলে। কাউকে টাকা ধার দিয়ে বেশি নেয়, ওটাই হলো সুদ। আর সুদ খেলে হজ, যাকাত, নামাজ, রোজা কিছুই কবুল হয় না। আমরা মুসলমান ভাই ভাই, আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আপনার ছোট ভাই যদি কোনো বিপদে পড়ে তাহলে আপনি তাকে সাহায্য করবেন? সাহায্য করবো, আমি করবো না তো কে করবো? চাচা, আপনি কি তার কাছে লাভ নিতেন? না। চাচা, মনে করেন ওটা আপনার একটা ছোট ভাই বিপদে পড়েছে। ইসলাম বলে আমরা একে অপরের প্রতিবেশীর পাশে দাঁড়াই, সাহায্য করি। আমি বুঝতে পেরেছি, আমি তওবা করছি, আর কোনোদিন সুদ খাবো না। ওকে আমার মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ অন্যায় করেছি। কি বলছেন চাচা? আমি তো আপনার কাছে কৃতজ্ঞ। আপনি টাকা দিয়েছিলেন বলেই তো আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছি। আসেন আমরা সুদ খাওয়া ছেড়ে দিয়ে একে অপরের পাশে দাঁড়াই।